মায়ের সাথে দুপুরে মাছ ভাত খাওয়াই ছিল শিশু নাবার জীবনের শেষ খাওয়া। প্রতিবেশীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আর বাড়িতে ফেরা হয়নি প্লে শ্রেণীতে পড়ুয়া নাবার। 5 দিন নিখোঁজ থাকার পর তার বস্তাবন্দি নিথর দেহ মিলল বাড়ির পাশেই। কোনো জায়গায় পাই নাই, সবাই ঘুরছে, কেউ ভাত নাই, সব জায়গায় মাইকিং করা হয়েছে, সব জায়গায় ছবি ছাড়া হয়েছে। আমার মায়ের বিচার চাই, আপনারা বিচার দিবেন আমার মায়ের। অবুঝেই শিশুর নির্মম পরিণতি কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। আদরের মেয়ের সাথে কাটানো শেষ স্মৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দুঃখিনী মা খাদিজা বেগম। মেয়ে আমারে বলছে, আম্মু আমি মাছ খাবো, পাঙ্গাস মাছ। আমি বাজার থেকে মাছ কিনে না মাঝে একসাথে মা মেয়ে দুপুর টাইমে খাইছি। লাস্ট খাওয়া, লাস্ট একসাথে বসা। পড়া শেষ করে বলতেছে, আম্মু আমি একটু ওই বাড়ি থেকে আসি। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি আইসা পড়বা। আচ্ছা পড়া হয়, ওর নিজের বই খাতা নিজে নিজেই সব গুছাইছে, গুছাই এই জায়গায় চেয়ার উপরে রাখছে, রাইখা তারপরে ওই দরজা টান দিয়ে বাইরে চলে গেছে। জানা যায় খাদিজা বেগমের স্বামী প্রবাসে থাকায় 2 কন্যা শিশুকে নিয়ে বসবাস করতেন গাজীপুরের ধীরাশ্রমে। 9 জুলাই বুধবার প্রতিবেশীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তার বড় মেয়ে নাবিলা কানিজ নাবা। তারপর থেকেই আর খুঁজে পাওয়া যায় না তাকে। থানায় সাধারণ ডায়েরি করার পর 5 দিন পার হলেও মেলেনি শিশু নাবার খোঁজ। পরে সোমবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশে একটি বস্তা দেখতে পেয়ে সবাইকে খবর দেয় এবং বস্তার মুখ খুলতেই তারা দেখতে পায় হাত মুখ বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ। প্রথম আমরা দেখি যে বস্তার মধ্যে ভরা, তারপরে মানে ওনার চাচা এসে বস্তা করছে, টান দিছে পুলিশের অনুমতিতে। পরে দেখি যে হাত পা বাঁধা, গলা গামছা লাটানো, আর এই বাম পা হলো কাটা। তার 2 হাত বাঁধা আর সম্ভবত মুখটা বাঁধা, মুখের থেকে নাকের ধরেন নাকটা একদম বিশ্রীভাবে হয়ে গেছে, আর ঠ্যাঙ্গের এক সাইড কাটা, এক সাইড কাটা, 2 সাইড। নিহতের পরিবারের ধারণা প্রতিবেশী কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আমরা বিশ্বাস আছি এই কাম করে তাই আল্লাহর কাছে কই, মাহবুবের কাছে কই, প্রশাসনে যে বিশ্বাস কয় এই বিচারে আমরা মেনে নিব। প্রশাসনের তো আমরা বিশ্বাস চাই, আমরা প্রশাসনের তো চাই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তারা। এতে একটা হত্যা বলে আমরা ধারণা করছি। তা আমরা এই যে তদন্ত নেমেছি, তদন্ত পর্যায়ে আছে, ওরা বাদী পক্ষ, ভিকটিম পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করে আমরা হত্যা মামলা নেব এবং আমরা অলরেডি তদন্ত আমাদের কার্যক্রমের পাশাপাশি আমরা শুরু করে দিয়েছি।